এখানে যে ছোট ছোট বাচ্চারা এখানে আছে, এদের যে ডিসিপ্লিন আমি এসে দেখলাম। আমাদের একটি মফস্বলে এত সুন্দর কিন্ডারগার্টেন আছে। আমি এটা 2011 সালে যখন আমি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হই, তখন আমি সর্বপ্রথম উদ্যোগ নিয়েছিলাম প্রাইমারি সেক্টরের শিক্ষা ব্যবস্থাকে মান উন্নয়ন করার লক্ষ্যে। তৎকালীন সময় আমাদের ইউনিয়নে 14টা প্রাইমারি স্কুল, 3টা কিন্ডারগার্টেন ছিল। আমি স্কুলের সকল টিচারদেরকে নিয়ে আমি মিটিং করেছিলাম, বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম, এবং আমাদের আজকের যে আপনাদের এই অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি আমির ভাই বলেছেন যে কিছু বৈষম্যের কথা, তখন আমরা প্রাইমারি স্কুল এবং আমাদের কিন্ডারগার্টেনকে অ্যাকোমোডেশন করে আমরা একটি বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম। আমি চেষ্টা করেছিলাম তখনকার সময়ে প্রাইমারি সেক্টরকে ডেভেলপমেন্ট করা। বক্তারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এখানে যে কচি বাচ্চারা আছেন, এদের প্রথম অভিভাবক মা বাবা এবং সেকেন্ড অভিভাবক হচ্ছে এই কিন্ডারগার্টেনের এই স্কুলগুলার যে টিচাররা আছেন, এরা অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে যে বাচ্চাকে আপনি যেভাবে গড়ে তুলবেন, এই বাচ্চারা ভবিষ্যতে অনেক বড় হবে। তা আমি মনে করি আমাদের বাংলাদেশে সকল প্রাইভেট সেক্টরের যে কিন্ডারগার্টেনের পড়াশোনার মান, আমি মনে করি প্রাইমারি স্কুলের সরকারি অনেকগুলো স্কুলের চাইতেও এখানকার কিছু কিছু প্রতিষ্ঠানের মান অনেক বেশি উন্নত। আমি এটা বিশ্বাস করি। কিছুদিন আগে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা হয়েছিল। আমি ওনাকে বলেছি, ভাই আপনি তো অনেক সমাজে কাজ করেন, আপনি বন্যা দুর্গত বা বিভিন্ন বিষয়ে ভালো ভূমিকা রেখেছেন, আপনি শিক্ষা সেক্টরে আপনার অবদানটা একটু রাখেন। তো উনি আমাকে বললো পরামর্শটা চাইলে। আমি বললাম যে প্রাইমারি সেক্টরে ঢুকেন আপনি প্রাইমারি স্কুলে 14 গ্রামের অসংখ্য প্রাইমারি সেক্টরে অনেক স্কুল আছে, যেখানে অনেক টিচার আপনার সময় মতো ওনারা যান না। বাচ্চারা খেলাধুলা করে 2-1টা ক্লাস করে আবার ঘন্টি পিটে আবার চলে যায়। তা আমি মনে করি আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই প্রাইভেট সেক্টরের, এবং এই মানে কেজি থেকে, নার্সারি থেকে, কেজি 1-2 থেকে শুরু করে এই বাচ্চাদেরকে আমরা যেভাবে গড়ে তুলবো, এভাবে হাই স্কুলে গেলে, কলেজে গেলে তাদের কষ্টটা অনেক কম হবে। এখানে ম্যানার শিখানোর যে বিষয়টা আছে, আদব শিখানোর যে বিষয়টি আছে, ইসলামিক কালচার শিখানোর যে বিষয়টি আছে, এবং আধুনিক প্রযুক্তির বিষয়ে যে বিষয়টি, সব বিষয়ে বাচ্চাদেরকে মনোনিবেশ করার জন্য কিন্ডারগার্টেন এই সেক্টরগুলো, প্রাইমারি সেক্টরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই প্রোগ্রাম আমি এসে আনন্দিত হয়েছি। আপনারা যারা এটার উদ্যোক্তা, আমাদের সাংবাদিক ইমন ভাই এবং কাউসার ভাই সহ আরো যারা আছেন, আপনাদের এই প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে, এবং আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের আমি উত্তর সফলতা কামনা করি। যেহেতু এটা অনেক পুরাতন প্রতিষ্ঠান, 2002 সালে করেছেন, এবং করোনাকালীন সময় অনেক চ্যালেঞ্জিং ছিল এই জাতীয় প্রতিষ্ঠান টিকানো। আপনারা এটাকে সফলভাবে ধরে রেখেছেন। এটার মানকে আপনারা আরো উন্নত করুন। আমি আপনাদের পাশে যেটা থাকা দরকার ইনশাল্লাহ থাকবো। আর আপনাদের কি সহযোগিতা লাগবে আপনারা যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করবো আপনাদের এই সেক্টরটাকে আমরা ডেভেলপমেন্ট করা। এই সেক্টরটা ডেভেলপমেন্ট যদি হয়, তাহলে আমাদের এলাকাটা ডেভেলপমেন্ট হবে। এই আজকের শিশু কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। আগামী 14 গ্রামকে আমরা যেভাবে আধুনিক 14 গ্রামে, শিক্ষার নগরী 14 গ্রামে রূপান্তরিত করার লক্ষ্যে এই কচি কচি বাচ্চাদেরকে যদি আমরা ভালো পড়াশোনায় মনোনিবেশ করতে পারি, আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি, ফিজিকের বিরুদ্ধে কথা বলি, আমরা বিভিন্ন বিষয়ে চেষ্টা করি যে ক্রিয়ামুখী করার জন্য, পড়ালেখামুখী করার জন্য। আজকে আমি আপনাদের এই সুন্দর আয়োজনে আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। আমারও খুব ভালো লেগেছে। ইনশাআল্লাহ আমি আপনাদের কিন্ডারগার্টেনের যে অ্যাসোসিয়েশনের নাকি 150টা প্রতিষ্ঠান ছিল, এখন মনে হয় 70-80টাতে চলে এসেছে উনি বললেন। তা আমি বলেছি আপনারা একটা বৃত্তি পরীক্ষার আয়োজন করেন। আপনারা পুরো কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুরো উপজেলাতে যতগুলো প্রতিষ্ঠান আছে, আপনারা একটি বৃত্তি পরীক্ষার আয়োজন করেন। আপনারা পুরো উপজেলাকে একটা জায়গায় অ্যাকোমোডেশন করে আপনাদের এই সেক্টরটাকে ডেভেলপমেন্ট করেন। ইনশাল্লাহ আপনাদের পাশে আমরা থাকবো। তো আজকে আর সময় নষ্ট করবো না, বাচ্চাদের অনেক কষ্ট হচ্ছে। ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। অনেক সাংবাদিক বাইরে এসেছেন, আপনাদের সাথেও আজকে দেখা হয়েছে। অনেক বড় প্রোগ্রাম, এত সাংবাদিক পাওয়া যায় না। আজকে আপনারা আমাদের এই কনকাপতে এসে আমাদেরকে আনন্দিত করেছেন। আমরা আমাদের এলাকার পক্ষ থেকে সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম।